আমাদের যে দাবি, আমরা বিটিআরসি কে এটা চিঠি আকারে প্রস্তাবনা দিয়েছি, বাণিজ্য মন্ত্রণালয়ে দিয়েছি, অর্থ মন্ত্রণালয়ে দিয়েছি, ডাক ও টেলিযোগাযোগে দিয়েছি। আমরা বারবার বলছি আমাদের কথা শুনুন, টেবিল টক করুন। আমাদের দাবিটা কি? আমাদের দাবি হলো বাংলাদেশের মোবাইল ব্যবসাকে কোনো সিন্ডিকেটের হাতে তুলে দিতে পারেন না। আমরা যারা তৃণমূলের ব্যবসায়ী, এই ব্যবসা জন্ম দিয়েছে আমরা, উৎপত্তি করেছি আমরা। এই ব্যবসাকে এই ব্যবসায়ীদেরকে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেন না। আমরা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে চাই, ব্যাট দেই, অলরেডি রিটার্ন দেই। আমাদেরকে আপনি ব্যবসা থেকে দূরে দিবেন না। আমাদের দাবিগুলা কি? আমরা আমদানি করতে চাই, আমদানি করার বিটিআরসি যে প্রতিবন্ধকতাগুলো আছে এগুলো অপসারণ করেন। এবং আমাদের আজকে 20,000 ব্যবসায়ী, 20 লক্ষ পরিবার জড়িত। এখানে 30-40 বয়সী সব দেখবেন ইয়াং জেনারেশন। তাদেরকে আপনি বাইরে রেখে এই ব্যবসা কোনো সিন্ডিকেটের হাতে তুলে দেবেন, এটা আমরা মেনে নেব না। আপনি দেখেন এই ব্যবসার সাথে মোবাইল ব্যবসা জড়িত, টেকনিশিয়ান জড়িত, মোবাইল অ্যাক্সেসরি জড়িত, মোবাইলের পার্ট জড়িত। বাংলাদেশে যারা এই মোবাইল সিন্ডিকেট ব্যবসাটা করে তারা কয়েকটা মডেলের মাত্র ব্যবসা করে। আমরা যারা লাগেজ ব্যাগেজ বা পিআই প্রোডাক্ট, আমাদের বিভিন্ন মোটরোলা, সোনি, নাথিং, ভিভো, ওপ্পো, এমআই, শাওমি, তারপর আপনার আইফোন, ওয়ানপ্লাস, সকল এই মোবাইলগুলার অনেক অ্যাক্সেসরিজ আছে যেগুলা যে সিন্ডিকেটের কাছে দিলে ওই অ্যাক্সেসরিজ গুলা, পার্টস গুলা সব ধ্বংস হয়ে যাবে। অতএব মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল টেকনিশিয়ান, মোবাইল ব্যবসায়ী সকলকে ব্যবসা করতে দিন। একটা সিন্ডিকেটের কাছে যদি আপনি তুলে দেন তাহলে তারা মনোপলি ব্যবসা করবে। আজকে একটা প্রোডাক্টের প্রাইস আছে 20,000, কালকে 25,000 বললে 25,000-ই আপনার কিনতে হবে। আজকে দেখেন প্রবাসীদের একটা টাইম দিয়েছে 60 দিন। একটা প্রবাসী 6 মাসের ছুটি নিয়ে যদি বাংলাদেশে আসে, 60 দিন পরে তার মোবাইল কি অফ হয়ে যাবে? এই যে রেমিটেন্স যোদ্ধাদেরকে আপনি খাটো করছেন, বিভিন্নভাবে বিটিআরসি কয়েকটা লোকের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। আপনি দেখেন এই 9টা কোম্পানির টাকা দিয়ে এনইআইআর বাস্তবায়ন করছে। কেন বিটিআরসি কে এত দুর্দশায় পড়ছে? তাদের কাছে কি 11 কোটি টাকা নাই? আপনি বলেন এই তৃণমূলের 100-200 টাকা দিয়ে আমরা বিটিআরসি কে লাখ কোটি কোটি টাকা দিয়ে দিই, তবুও আপনি কোন অন্যায়ের কাছে মাথা নত করেন না। আমরা ব্যবসা করতে চাই, ট্যাক্স দিতে চাই, আমদানি করতে চাই। আমাদের আমদানি করার সুযোগ দেন, ব্যবসা করতে দেন, কোন সিন্ডিকেটের হাতে তুলে দিবেন না। যাদেরকে আমরা সিন্ডিকেট বলছি তারাও ব্যবসা করুক, আমরাও ব্যবসা করি। ব্যবসায় প্রতিযোগিতা থাকুক, জনগণের উপকার হোক। প্রতিযোগিতার বাইরে জনগণের উপকার হয় না। আজকে দেখেন ডিবি অফিস কার্যালয় ঘেরাও, কারণ বাজার শাহবাগ ঘেরাও, যমুনা ফিউচার পার্কের রাস্তা ঘেরাও। তাদের যে আমরা চুলকানি দিয়েছি, চুলকানি তাদের কাজে লাগে না। আজকে বাধ্য হয়েছি এখানে আসার জন্য।